কিন্তু টমেটো এবছর কি পরিস্থিতি কি? টমেটোর বাজার খুবই খারাপ, পরিস্থিতি খুবই খারাপ। 1 টাকা 2 টাকা কেজি পাইকারি। চাষিরা আমরা যে চাষ করেছি এতে আমরা কোনো পয়সা পাবো না, ঘর থেকে মানে টাকা পয়সা আরও খরচ হয়ে যাচ্ছে। আমরা চাষ করবো কী করে? আমরা চাষি চাষ না করলে খেতে পাবো না। হ্যাঁ, সার বীজ কেমন লাগে? সার বীজ তো প্রচণ্ড এখন মারতে হয়, এখন সব ভাইরাস এসে গেছে। ওষুধ অনেক মারতে হয়, ভাইরাসের ওষুধও দামি দামি ওষুধ মারতে হয়, তাও কাজ হয় না। এবছর গাছ হচ্ছে গিয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে, ফসলের দাগ হয়ে যাচ্ছে। আর মার্কেটে নিয়ে গেলে এই ফসল বিক্রি হয় না। তা কী করেন এগুলো? এগুলো যতটা বা মার্কেটে নিয়ে যাওয়া হয় বাজারে ফেলে দেওয়া হয়, নষ্ট হয়ে যায়। আমরা চাষি এই মার খেয়ে যাচ্ছি। তো টমেটো চাষ করেছেন তো? হ্যাঁ, তো টমেটো চাষে কি এবছর লাভ হয়েছে কোনো? লাভ হয় না, ওই 2 টাকা 3 টাকা। আর কি করবো আমরা? তো এই তো এখন তো লাল হয়ে আছে, এখন সব লাল হয়েছে, ওন কি দাম নেই, এখন জল ফল দেয়নি, দাম নেই বলে ওই জন্য বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে না। না, খরচ খরচা হয়েছিল? খরচ তো সার ওষুধের দাম ওঠে না। সার ওষুধের দাম? না, তো এই জায়গাটা কোন জায়গায়? এটা ময়নাপাড়া। মানে হুম, এবছর কতটা চাষ করেছিলেন? হ্যাঁ, এবার চাষ হয়েছে আমাদের ওই দিকে চাষ এটা। তো তা টমেটো মোটামুটি এবছর হ্যাঁ, লসের খাতায়? লসের খাতায়। কি নাম আপনার? অনিমা নিয়োগ। কি চাষ করেছেন এবছর? টমেটোর একদম তো বাজার নেই। বিম কড়াই সেও বাজার নেই। বিম কড়াই তো 5 টাকা 6 টাকা 7 টাকা নিচ্ছে, টমেটো তো নিচ্ছেই না। 2 টাকা বললেও পৌঁছ ফিরিয়ে চলে যায় পাইকাররা। তারপরে ওরকম একদিন নিয়ে গেলাম ফিরে এলাম, আবার নিয়ে গেলাম ফিরে এলাম, বিক্রি হলো না, তারপর দিন নিয়ে গরুর না হলে খালে ফেলে দিতে হচ্ছে, এরকম পজিশান টমেটো। আর সার ওষুধ A to Z খরচ করে দেখা গেল যে ডেফিসিট হয়ে যাচ্ছে। আপাতত যদি ওই 2 মাস লোকের বাড়ি কাজ করতাম তার থেকে অনেক বেশি পয়সা পেতাম। লাভ তো হয়নি, উল্টে ডেফিসিট হয়ে যাচ্ছে 8-10 হাজার টাকা। কতটা চাষ করেছেন? আমি চাষ করেছি 2000 চারা। তা 2000 চারার পিছনে আমার খরচ হয়ে গেছে ও সুতো, দড়ি, সার A to Z করে 2000 চারার পিছনে আমার খরচ হয়ে গেছে 30,000 টাকা। আমার টমেটো বিক্রি হয়েছে মাত্র 5,500 টাকা। আর হওয়ার সম্ভাবনা নেই, কেন সব পেকে যাচ্ছে আর কেউ নিচ্ছে না। আর তোলা বন্ধ করেছি, বাগানে টমেটো পেকে ঝুলে আছে। তা এখন কি করবেন? এখন ওই উড়িয়ে দিয়ে যাক ওই নোটে দানা, না হলে কলমি শাকের দানার পানা ছড়িয়ে দিয়ে যাক, তখন চাষির লোক যাও কিছু করে খেতে হবে। তাই সেই চিন্তা ভাবনায় আছি। এটা কোন জায়গা? ময়নাপাড়া, অশোকপুর পূর্ব ময়নাপাড়া। কি নাম আপনার? আমার নাম সত্যবান হালদার, ক্যারো মুক্তরাম হালদার।